জয়া, আজ তো প্রথম রোজা। আমি আজকে গরুর গোশত দিয়ে সেহরি করেছি রে। তুই কি খেয়েছিস? হ্যাঁ রে বেলি, আমিও রোজা রেখেছি, কিন্তু আমি তো পান্তা ভাত খেয়েছি। আমার পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। আমি এবার অনেকগুলো রোজা রাখবো। ও, তুই পান্তা ইলিশ খেয়েছিস? আমারও খুব ভালো লাগে রে পান্তা ইলিশ। বউ, রমজান মাস তো চলে এলো, হাতে তো কোনো কাজ নেই। তুমি সাবধানে বাড়িতে থাকো। আমি দেখি কোনো জায়গায় কোনো কাজ পাই কি না। কাজ যদি পাই তাহলে রমজান মাসটা ভালোভাবেই কাটাতে পারবো। ঠিক বলেছ গো, যাও তবে। কিরে মিচকে, এভাবে কোথায় যাচ্ছিস? কাজ খুঁজতে যাচ্ছি ভাই। ওহো, এভাবে কাজ খুঁজতে যাচ্ছিস? কই, আমি আরো ভাবলাম রোজার বাজার করতে যাচ্ছিস। টাকা নেই ভাই, টাকা হলেই বাজার করব। মা, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। তোর বাবা কাজ খুঁজতে গেছে। টয়া, জামা, স্কুল থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে। ক্লান্ত শরীরটা, ইস, মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না আমার। যা মা, ঘরে যা, একটু খেয়ে নে। না মা, আমি খাবো না। আমি তো রোজা রেখেছি। জানো না, রোজা রাখলে কিছু খাওয়া যায় না। কিছু খেলে তো রোজা ভেঙে যাবে। আমি কিছু খাবো না মা। দেখো মেয়ের কথা, সেই সেহরির সময় এতটুকু পান্তা ভাত খেয়েছিল। এই পান্তা ভাত খেয়ে কি এতটুকু বাচ্চা মেয়ে রোজা রাখতে পারে? যা মা, পাগলামো করিস না তো, কিছু একটা খেয়ে নে। শরীর তো না হলে অসুস্থ হয়ে যাবে। মা, বেলিও না রোজা রেখেছে। ও না সেহরিতে গরুর গোশত দিয়ে খেয়েছে। আজকে ইফতারিতে কি রান্না করবে মা? আমি কিন্তু রোজা ভাঙবো না, একেবারে ইফতারি খাবো। হ্যাঁ গো, বাজার টাজার কিছু আনলে না যে? এই মেয়েটা এবার প্রথম রোজা রেখেছে, তাও আবার পান্তা ভাত খেয়ে। বললাম রোজা রাখতে না। ইফতারটাতে মেয়েটাকে যে কি খেতে দেব সেটাই তো ভেবে পাচ্ছি না। না গো বউ, কত কাজই তো খুঁজলাম, কোনো কাজই পেলাম না। কতজনের কাছে ধার দেনাও চাইলাম, কোনো ধার দেনাও পেলাম না। এই রোজার মাসে কেউই ধার দিতে চায় না, কি যে করি। ঠিক আছে গো, তুমি এত চিন্তা করো না। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। দেখি ঘরে কিছু সবজি আছে, এই সবজি দিয়ে কিছু করতে পারি কিনা। না হয় একটু সবজি ভাতে রান্না করে দেব মেয়েটাকে। মা, তুমি ইফতারির জন্য কি রান্না করছো গো? আমার ঘরে আর একা থাকতে ভালো লাগছে না। আমি বেলির সাথে একটু খেলা করে আসি, একটু পরেই চলে আসবো মা। ইফতারের আগেই চলে আসবো। শোনো মেয়ের কথা, রোজা রেখে কি কেউ খেলে? শরীর অসুস্থ হয়ে পড়বে তো। একটু শুয়ে বিশ্রাম নিতে পারিস। কিন্তু ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, ইফতারের সময় তো হয়ে এলো প্রায়। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। বেলি বলেছিল ওর সাথে একটু দেখা করতে বিকেলে, তাই আমি যাচ্ছি। আমি একদমই দেরি করব না, যাব আর আসবো। ও মা, তুমি ইফতারের জন্য কি রান্না করছো গো? অনেক সুন্দর সুগন্ধ বের হয়ে আসছে। আমি একটু টয়ের সাথে বাইরে ঘুরে আসি, ততক্ষণে তুমি ইফতার রেডি করো। হ্যাঁ রে বেলিমা, আমি তোর পছন্দের সব খাবার রান্না করছি আজ। আমার মেয়েটা যে প্রথম রোজা রেখেছে। ঠিক আছে রে বেলিমা, তুমি তাহলে যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। ইফতারি কিন্তু বেশি সময় বাকি নেই আর। জয়া, আমি আজ আর খেলতে পারবো না রে। আমার যে প্রচন্ড ক্ষুধা লেগেছে। তুই জানিস আমার মা আমার জন্য আজকে অনেক মজার মজার খাবার রান্না করছে। তোর মা ইফতারি কি রান্না করছে রে? তুই কি খাবি? আমি জানি না রে, আমার মা কি রান্না করছে। আচ্ছা, আমার মা বলেছে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে। আর তুই কি আমার সঙ্গে যাবি বেলি? চল না, আজকে আমাদের বাসায় একসঙ্গে ইফতার করব। আচ্ছা ঠিক আছে টয়া, চল। আরে কি ব্যাপার বেলি, তুমি আমাদের বাড়িতে? কেমন আছো? তা ইফতারের তো সময় হয়ে গিয়েছে, চলো ঘরে চলো। টয়া,
তুই বেলিকে নিয়ে ঘরে আয়, আমি ইফতার রেডি করছি। আজকে আমরা সবাই একসাথে ইফতার করব, কিন্তু বেলি কি আমাদের খাবার খেতে পারবে? আঙ্কেল আন্টি, আপনারা এসব কি দিয়ে ইফতার করছেন? আমরা তো ইফতারে অনেক কিছু খাই। আলুর ভর্তার ভাত দিয়ে কেউ ইফতার খায়? এগুলো তো আমরা কখনোই খাই না। মা বেলি, রিজিক আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ আমাদের রিজিকে যাই লিখে রেখেছে আমরা তাই খেতে পারবো। এগুলো খেয়ে নাও মা, হয়তো তোমার একটু কষ্ট হবে, ইফতারের যে সময় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, নাও নাও নাও, আজান দিচ্ছে, ইফতারের দোয়া পড়ে সবাই শুরু করো। বাবা জানো, আজকে না আমি টয়াদের বাড়িতে ইফতার করেছি। ওরা না রোজ রোজ আলু ভর্তা, পান্তা ভাত আর ডাল দিয়ে ইফতার করে। ইফতার কি কেউ এগুলো খায় বলো? তুমি এসব কি বলছো বেলিমা? তাহলে কি ওরা অনেক অভাবে আছে? আমাদের প্রতিবেশী ওরা, ওরা রোজা রেখে কষ্ট করবে এটা তো হতে পারে না। আমাদের ওদেরকে সাহায্য করতে হবে। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ। আমরা রোজা রেখে কত ভালো ভালো খাবার খাচ্ছি, আর ওরা প্রতিবেশী হয়ে কত কষ্ট করে রোজা রাখছে। আমাদের তো ওদের সাহায্য করা উচিত। শুধু ওদেরই না, আমাদের বনের যত পশু আছে গরিব অসহায়, সবাইকে নিয়ে আমরা এখন থেকে একসাথে ইফতার করব। ঠিক আছে গো, তুমি উত্তরের দিকে বনবাসীদের বলে আসো, আর আমি দক্ষিণের দিকে বনবাসীদের বলে আসি। শেফালি ভাবি, মিচকে ভাই, আমরা সবার জন্য বনের বাঁশবাগানে ইফতারের ব্যবস্থা করেছি। আপনারা সন্ধ্যার আগে ওখানে চলে যাবেন। ঠিক আছে বাগিনী ভাবি। কাকিমা, আমরা বাঁশবাগানে ইফতারের আয়োজন করেছি, তোমরা ওখানে সন্ধ্যার আগে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। বাহ বাহ, এসব ইফতার আমাদের গরিবদের জন্য। হ্যাঁ কাকিমা, হ্যাঁ, সব আপনাদের জন্য। আর শুধু আজকেই না, এখন থেকে পুরো রমজান মাস আমরা সবাই এখানে একত্রে বসে ইফতার করব। আজান দিচ্ছে, চলো চলো সবাই দোয়া পড়ে ইফতার করি। আল্লাহু আকবার, হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।